শিরোনাম: কেন মানুষ কষ্টের সময় ঈশ্বরকে বেশি খোঁজে? মানুষের জীবন সবসময় একই রকম থাকে না। কখনো আসে আনন্দ, সফলতা ও সুখের মুহূর্ত, আবার কখনো আসে দুঃখ, ব্যর্থতা, অসুস্থতা এবং কঠিন পরীক্ষা। আর আশ্চর্যের বিষয় হল, অনেক মানুষ সুখের সময়ের চেয়ে কষ্টের সময় ঈশ্বরকে বেশি স্মরণ করে। কেন মানুষ বিপদের সময় ঈশ্বরের কাছে ফিরে যায়? এর একটি কারণ হল মানুষের সীমাবদ্ধতার অনুভূতি। যখন একজন মানুষ বুঝতে পারে যে সবকিছু তার নিয়ন্ত্রণে নেই, তখন সে এমন একটি শক্তির সন্ধান করে যার উপর সে বিশ্বাস রাখতে পারে। কষ্টের সময় মানুষের মনে অনেক প্রশ্ন আসে। কেন আমার জীবনে এই ঘটনা ঘটল? কেন এত কষ্ট? এর কোনো অর্থ আছে কি? এই প্রশ্নগুলোর উত্তর খুঁজতে গিয়ে অনেকে ধর্ম ও আধ্যাত্মিকতার দিকে ফিরে যায়। অনেক ধর্মীয় বিশ্বাস অনুযায়ী ঈশ্বর মানুষের সবচেয়ে কঠিন সময়েও তার সঙ্গে থাকেন। এই বিশ্বাস মানুষকে আশা দেয় এবং মানসিকভাবে শক্ত হতে সাহায্য করে। মনোবিজ্ঞানের দৃষ্টিতে বিশ্বাস মানুষের মানসিক স্থিতিশীলতার একটি উৎস হতে পারে। একজন মানুষ যখন মনে করে যে তার জীবনের কষ্টের মধ্যেও কোনো অর্থ আছে, তখন সে কঠিন পরিস্থিতি সহজে গ্রহণ করতে পারে। তবে একটি বিষয় লক্ষণীয়: অনেক মানুষ শুধু বিপদের সময় নয়, বরং জীবনের প্রতিটি মুহূর্তে ঈশ্বরের সঙ্গে সম্পর্ক রাখার চেষ্টা করেন। তাদের কাছে ঈশ্বর শুধু সমস্যার সমাধানকারী নন, বরং জীবনের পথ প্রদর্শক। কষ্ট কখনো কখনো মানুষের চিন্তাভাবনা বদলে দেয়। কঠিন সময় মানুষকে নিজের জীবন, সম্পর্ক, মূল্যবোধ এবং বিশ্বাস নিয়ে নতুনভাবে ভাবতে শেখায়। অনেক সময় দুঃখের অভিজ্ঞতা একজন মানুষকে আরও সহানুভূতিশীল করে তোলে। যে নিজে কষ্ট অনুভব করেছে, সে অন্যের কষ্ট ভালোভাবে বুঝতে পারে। শেষ পর্যন্ত বলা যায়, মানুষ কষ্টের সময় ঈশ্বরকে বেশি খোঁজে, কারণ তখন তার প্রয়োজন হয় আশা, শান্তি এবং এমন একটি শক্তি যার ওপর সে নিজের ভয় ও অনিশ্চয়তা সমর্পণ করতে পারে। বিশ্বাস অনেক মানুষের জন্য সেই আশ্রয় যা কঠিন সময়েও তাকে সামনে এগিয়ে যায়।